নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। তা রান্না কেমন হয়েছে? খাওয়া যাচ্ছে তো? খাওয়া যাচ্ছে মানে একেবারে কবজি ডুবিয়ে খাওয়া যাচ্ছে। দারুণ রান্না হয়েছে রে করালি, কিন্তু এত আয়োজন কিসের জন্য বলতো? ব্যাপারটা কি? না মানে তেমন কিছু না। না দাদু, এড়িয়ে গেলে তো চলবে না, তোমাকে বলতেই হবে। আরে এমনি রে, আসলে তোদের সবাইকে কোনোদিনও তো কিছু খাওয়াইনি, তাই আজ একটু মনে হলো তোদের খাওয়াই। এমনি এমনি তুমি তো খাওয়াবে না, কিছু তো একটা কারণ নিশ্চয়ই আছে। আসলে কালকে পেনশনের একটা বড় অ্যামাউন্ট ম্যাচুরিটি হয়েছে, মোটামুটি ভালোই একটা রিটার্ন পাওয়া গেছে বুঝলি। সেখান থেকে কিছু টাকা দিয়ে এই খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করেছি আর কি। আরে এটা দারুণ ব্যাপার। যাক, এতদিনে তুমি তাহলে ট্রিটটা দিলে। এটা কত পেলি? এই সব মিলিয়ে 10 লাখের মতো। 10 লাখ? বাবা, এ তো অনেক বড় অ্যামাউন্ট রে। হ্যালো, কি? হ্যাঁ, কে? হ্যাঁ হ্যাঁ বলছি, বলুন কি? ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধে নেই, আমি বাড়িতেই আছি। দাদু, আমরা তাহলে আসছি। খেয়েছিস তো ভালো করে? শুধু ভালো নয়, খুব ভালো করে। উম, আহ, বেশ 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 বেশ, আসছি। আচ্ছা আচ্ছা, আয় আয় আয়। আসছি দাদু। হ্যাঁ করালি বাবু, খুব ভালো খাওয়া দাওয়া হলো, এবার তাহলে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসুন তবে। এই করালি, আমিও আসছি বুঝলি। আরে তুইও চলে যাচ্ছিস? একটু বস, কতদিন পর এলি, একটু গল্প টল্প করি, বিকেলের চাটা তো অন্তত খেয়ে যা। না রে, আজ হবে না, আজ একটা জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। আমি কাল বরং তোর বাড়িতে আসবো, কেমন? তোর সাথে একটা দরকার আছে। আমার সাথে দরকার? কি দরকার রে? এ কালকেই বলবো, আসছি রে। করালি, তুই তো জানিস আমাকে কাজের সূত্রে এদিক ওদিক যেতে হয়, তবে এইবারে পুরো 1 মাসের জন্য বাইরে যেতে হবে বুঝলি। বাবা, 1 মাস? হ্যাঁ রে, 2-1 দিন বেশিও লাগতে পারে। শোন না, যেই কারণে তোর কাছে আসা, আমার একটা জিনিস তোকে একটু যত্ন করে রাখতে হবে। কি জিনিস? কি আছে এর মধ্যে? এর মধ্যে 10টা হিরে রয়েছে করালি, পৈতৃক সূত্রে পাওয়া। এটা তোকে এই 1টা মাস একটু যত্ন করে সামলে রাখতে হবে। আমি মানে না করিস না বন্ধু, তুই তো জানিস এখনকার দিনকাল কেমন, কোন ভরসায় এত দামি একটা জিনিস বাড়িতে রেখে যাই বলতো। তুই ব্যাংকের লকারে রেখে দে, ওখানে রাখা তো অনেক সেফ। আমার তো কোনো লকার নেই, আর নতুন করে লকার খুলতে গেলে এখন অনেক ঝামেলাও আছে, বুঝতে পারছিস। এত দামি জিনিস, নাই নাই করে বাজার মূল্য অন্তত 1,10,000 টাকা তো হবে। কিন্তু আমি মানে এত দামি একটা জিনিস। এই না করিস না, দেখ, তোকে আমি খুব বিশ্বাস করি, তুই আমার উপকারটা কর। তুই আমাকে এতটা ভরসা করছিস, তোকে আমি না করি কিভাবে বলতো? আচ্ছা ঠিক আছে, দে ওটা আমায় দে। আমি জানতাম তুই আমাকে ফেরাতে পারবি না। এই 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 নে, ধর ধর। তাহলে 1 মাস এটা আমার কাছেই রইলো। আমি এই 1 মাস পরে এসেই এটা নিয়ে যাব। উফ, তুই মাথার ওপর থেকে একটা বড় বোঝা নামিয়ে দিলি রে করালি।
এই সব কথা বাইরে আবার বলতে যাস না। আরে না না, তোর কি মাথা খারাপ? আমি কাউকে বলবো না, 1 মাস পর আবার আসবো। বেশ বেশ, আয়। হাতে হীরের থলিটা আলমারিতে রেখেছিলাম। কিরে কিছু পেলি? না বড়বাবু, কোথাও কিছু নেই। আমি তো বললাম আমি চুরি করিনি। তাহলে আপনার কি মনে হয় এই হিরেগুলো অন্য কেউ চুরি করলো? কি জানি, জানি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে অন্য কেউ চুরি করার কোনো স্কোপই নেই, কারণ আলমারির চাবি সব সময় করালি দাদুর কাছেই থাকে, আর দাদুর এই ঘরের দরজা সব সময় বন্ধ থাকে। না, এমনও তো হতে পারে চোর দরজা কিংবা জানালা দিয়ে ঢুকেছে। না, সেটাও হয়নি, কারণ দরজা, জানলা, এমনকি আলমারির সবকিছু একেবারে অক্ষত রয়েছে। কোনো জায়গায় কোনো আঘাতের দাগ বা চিহ্ন কিচ্ছু নেই। মানে সোজা কথা, এখানে চোরের কোনো গল্পই নেই। তাহলে হিরেগুলো গেল কোথায়? তোদের কি মনে হয় চুরিটা করেছে করালি দাদু? করতেই পারে। প্রথমত দেখ, বাড়িতে যে কোনো চোর ঢোকেনি এটুকু আমরা 100% নিশ্চিত। আর দ্বিতীয় কারণটা হলো আলমারির চাবি সব সময় করালি দাদুর কাছেই ছিল। করালি দাদু যখন ইচ্ছে তখনই আলমারি খুলতে পারতো। হ্যাঁ বল্টু, একদম ঠিক বলেছিস। তোর এই পয়েন্টটাই আমাকে বারবার ভাবাচ্ছে। তার মানে কেসটা করালি দাদুর দিকেই যাচ্ছে। রাইট। আচ্ছা, আরেকটা বিষয়, কেউ কি ডুপ্লিকেট চাবি বানিয়ে কিছু করতে পারে? অসম্ভব। আমি দেখেছি করালি দাদুর চাবির ওই গোছা সব সময় দাদুর ফতুয়ার ডান দিকের পকেটে রাখে। হ্যাঁ, এমনকি স্নান করতে যাওয়ার সময়ও আমি দাদুকে ওই চাবির গোছা বাথরুমে নিয়ে যেতে দেখেছি। তাই এই প্রশ্নটা আসবেই না। আচ্ছা, দাদু যদি চুরি করে তাহলে দাদু নিশ্চয়ই হিরেগুলো বাইরে কোথাও বিক্রি করেছে। বাড়িতে তো কিছু পেলাম না, তার মানে ওটা বিক্রি করে দিয়েছে। আমাদের আশেপাশের দোকানগুলোতে খোঁজ করতে হবে এক্ষুনি। লেটস গো। দেখুন তো এনাকে চিনতে পারেন কিনা। না 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 না, এনাকে তো চিনি না। কে ইনি? ভালো করে দেখুন তো, ইনি কি আপনার দোকানে কখনো হিরে বিক্রি করতে এসেছিলেন? হিরে? ও বাবা, না 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 না, আমরা হিরে ফিরে কিনি না। এই সোনা দিয়েই আমাদের যা কাজ। এনাকে চেনেন? না। কাকু, একটু ভালো করে দেখুন তো, এনাকে চেনেন? ওই দেখি। না 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 না, এনাকে তো চিনি না। একটু ভালো করে মনে করে দেখুন না, ইনি কি এর মধ্যে আপনার দোকানে হিরে বিক্রি করতে এসেছিল? না 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 না। আচ্ছা, ওটা সিসিটিভি তো? হ্যাঁ। আমরা ওই সিসিটিভির ফুটেজটা একটু দেখতে চাই। না, মানে দেখুন, আমাদেরকে সহযোগিতা করুন, নইলে কিন্তু বিপদে পড়তে পারেন। আরে, এটা তো দাদুর ওই বন্ধুটা। হ্যাঁ, তাই তো। উনি এখানে কি করছেন? ওই তো হাতে ওই লাল বটুয়াটাও রয়েছে। এই থলেটা করেই দাদুকে হিরেগুলো দিয়েছিল না? হ্যাঁ, এটাই তো সেই থলে। এই যে কাকু, উনি এখানে কি করছেন? মানে উনি এখানে মানে কি ব্যাপার, আপনি তোতলাচ্ছেন কেন? কোথায় কোথায় তোতলাচ্ছি? তাহলে বলুন, উনি আপনার দোকানে কেন এসেছিলেন? উনি 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 মানে উনি তো হিরে কিনতে এসেছিলেন। হিরে কিনতে এসেছিলেন? হ্যাঁ, আমার দোকান থেকে 10টা হিরে কিনেছিলেন। বল্টু, ব্যাপারটা কি হলো? উনি তো বলেছিলেন হিরেগুলো ওনাদের পৈতৃক সম্পত্তি, আর ইনি বলছেন হিরেগুলো উনি কিনেছিলেন। তার মানে যা দাঁড়াচ্ছে, উনি করালি দাদুর কাছে হিরেগুলো রাখার জন্যই এখান থেকে হিরেগুলো কিনেছিলেন। কিন্তু কেন? উনি এমনটা কেন করলেন? আচ্ছা, আপনি যে ওনাকে হিরেগুলো বিক্রি করেছেন তার নিশ্চয়ই ডকুমেন্টস আছে, সেগুলো কোথায়? ডকুমেন্টস? না, আমার কাছে তো কোনো ডকুমেন্টস নেই। না, নিশ্চয়ই ডাল মে কুছ কালা है। তুই তাড়াতাড়ি বড় বাবুকে খবর দে, এই লোকটা সব জানে। মানে আমি কিছু জানি না। থানাতে গেলেই সব মনে পড়ে যাবে। হ্যাঁ বড়বাবু। এই নে নাট, এই সেই থলে। এটার মধ্যে করেই ভবানী আমাকে হিরেগুলো দিয়েছিল। রূপলি রং। দাদু, তোমাকে একবার থানায় যেতে হবে।
থানায়? কি ব্যাপার, আমাকে এখানে ডাকা হলো কেন? আমার হিরেগুলো কি পাওয়া গেছে? তাহলে ওগুলো আমাকে ফিরিয়ে দেওয়া হোক। না, হিরেগুলো পাওয়া যায়নি, তবে আপনার সাথে একটু দরকার ছিল। তাহলে আমাকে এখানে ডাকা হলো কেন? দেখুন, আমি কিন্তু কোনো রকম সেটেলমেন্ট করতে পারবো না। হ্যাঁ, ওগুলো আমার পৈতৃক সম্পত্তি। এখনকার সময়ে ওর বাজার দর 10 লক্ষ টাকারও বেশি। আমি কিন্তু 10 লক্ষ টাকার 1 টাকাও কম নেব না। হ্যাঁ, এই আমি বলে দিলাম। আরে 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 আস্তে আস্তে, এত দৌড়ালে হবে? এত তাড়া কিসের? বড়বাবু, এই থলেটার একবার গন্ধটা শুঁকে দেখুন তো। এই থলেটার গন্ধ শুকবো, কিন্তু কেন? সেটা শুকলেই বুঝতে পারবেন। প্লিজ একবার। এ তো কর্পূরের গন্ধ। হ্যাঁ, এর মধ্যে কর্পূর আছে নাকি? হ্যাঁ বড়বাবু, আপনি একবারে ঠিক ধরেছেন। এর মধ্যে কর্পূর ছিল, আর সেটা প্রমাণও হয়ে গেল। কিন্তু এর মধ্যে কর্পূর এলো কোথা থেকে? সেটা তো উনি ভালো বলতে পারবেন। কি তুমি নিজে থেকে বলবে নাকি অন্যভাবে বের করতে হবে? ইয়ে, মানে মানে আমি আসলে মনে পড়ছে না? কি তোমারও মনে পড়ছে না? হ্যাঁ, মানে না না মানে এর মধ্যে যে কর্পূর ছিল সেটা কিন্তু আমরা সবাই বুঝে গেছি, কিন্তু হীরের থলেতে কর্পূর কিভাবে এলো এই সত্যটা যে আগে বলবে তাকে ছেড়ে দেওয়া হবে, নইলে 12 বছরের জেল নিশ্চিত। আমি বলছি। এই চুপ চুপ। হ্যাঁ, আমি চুপ করি আর 12 বছরের জেল কাটি। আমি ভাই সত্যি কথা বলবো, ইনি কিছুদিন আগে আমার দোকানে এসেছিলেন। এসে আমাকে 20,000 টাকা দিয়ে বললেন, এ কর্পূর দিয়ে হিরে বানাতে পারবে তো? দেখো, 20,000 টাকা পাবে। আরে আরে পারবো পারবো। কত কাঁচকে হিরে বানিয়ে দিলাম, আর কর্পূর তো কোন ছাড়। তা কিভাবে বানাবে? কিভাবে আবার? কর্পূরের গুঁড়োকে হীরের আকার দিয়ে রূপলি রং করে ফিনিশিং দিয়ে দেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। কেউ বুঝতে পারবে না তো? ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমাদের পাকা হাতের কাজ, বুঝলেন? আমি আর আপনি ছাড়া কেউ যদি বুঝতে পারে তাহলে ফ্রিতে নিয়ে যাবেন। পাকা হাতেরই কাজ বটে। আর আপনার তো দেখছি এই বয়সে ভালোই গাঁটে গাঁটে ফন্দি। ভেবেছেন কর্পূরকে হিরে বলে চালিয়ে দেবেন, তারপর কর্পূর উবে গেলে করালি বাবুর নামে দোষ দিয়ে 10 লক্ষ টাকা হাতিয়ে নেবেন। বাহ বাহ বাহ, খুব ভালো। আমাদের প্রথমে করালি দাদুকে সন্দেহ হয়েছিল, কিন্তু পরে যখন ওই সোনার দোকানে সিসিটিভি ফুটেজে ওনাকে দেখতে পাই, তখনই বুঝে যায় নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ছি 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 ছি, ভবানী, এই কাজটা তুই করতে পারলি? আমাকে তুই ক্ষমা করে দে করালি। সেদিন তুই পেনশনের 10 লক্ষ টাকা পেয়েছিস শুনে আমি আর নিজের লোভ সামলাতে পারিনি। আসলে মার্কেটে আমার অনেক ঋণ হয়ে গিয়েছিল, তাই ভেবেছিলেন দাদুর টাকাগুলো কিভাবে হাতিয়ে নেওয়া যায়, আর নিজের ঋণের বোঝা দাদুর ঘাড়ের উপর দিয়ে চালানো যায়, তাই তো? বন্ধু হয়ে এরকম বিশ্বাসঘাতকতা করতে আপনার বিবেকে একবারও বাঁধলো না? বড় বাবু, আমি এই ভবানীর নামে কেস করব। যতদূর যেতে হয় আমি যাব, কিন্তু আমি এর শেষ দেখে ছাড়বো। হাবিলদার, এদের দুজনকে নিয়ে যাও। নকল হিরে বানিয়ে লোক ঠকানো আমি বের করছি। করালি আমার ভুল হয়ে গেছে। করালি আমাকে ক্ষমা করে দে। নাট বল্টু, আজকে তোরা না থাকলে আমার যে কি হতো। আরে না না, এটা তো আমাদের দায়িত্ব। এই জন্যই তো আমাদের আতশ কাছের টিম, যাতে সবার বিপদে আমরা সাহায্য করতে পারি। সত্যি রে নাট বল্টু, তোদের এই আতশ কাঁচের কমিটি খুবই কাজের। তোরা না থাকলে এই কেসটা সমাধান করা আমার একার পক্ষে খুব সমস্যা হয়ে যেত। এইভাবেই তোরা এগিয়ে যা। তোদের এই ডিটেকটিভের দল আরো আরো বড় হোক। থ্যাংক ইউ। নাট বল্টু, নাট বল্টু, নাট
বল্টুর কাণ্ড কারখানা।